আজকে কথা বলবো কোয়েল পাখির বাচ্চার বোর্ডিং সম্পর্কে। যারা কোয়েল পাখির নতুন খামার করতে চাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, তারা কেউই এই শীতের দিনে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন না। যারা নতুন তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা রিস্ক হয়ে যায়। কারণ এই শীতের সময় কোয়েল পাখির বোর্ডিং করা যে কী পরিমাণ কষ্ট তা বলার মানে কোনো ভাষা রাখে না। এখন রাত বাজে ৩টা ৩৭ মিনিট। আমি কোয়েল পাখির খামারে বসে আছি। এই যে দেখুন কতগুলা বাচ্চা মারা গেছে এখানে। এবং কালকে রাতে, আজকে দ্বিতীয় দিন চলতেছে বোর্ডিংয়ের। কাল প্রথম দিন রাতে মারা গেছে ৭০টা একসাথে জড়ো হয়ে। রাত ১২টার পরে পর্যন্ত বইসা থেকে আমি চলে গেছি। পরে সকালে এসে দেখি যে আপনার ৭০টা বাচ্চা মারা গেছে। আর বিকেলে মারা গেছে, প্যারালাইজড ছিল কিছু, ওইখান থেকে মারা গেছে ৮০। টোটাল ১৬০টার মতো মারা গেছে। আর এখানে এখন আরও প্রায় ১০০-র মতো মারা গেছে। টোটাল বাচ্চা ছিল আমার ১৭৫০টা। পরে যাই হোক, সব মিলে আমার ২০০-র উপরে বাচ্চা মারা যাবে এবার। তবে আগের বার বোর্ডিং করেছিলাম আপনার ১০০০, ওইখানে ১০০-র মতো মারা গেছিল, কিন্তু এবার আরও বেশি মারা যাবে। প্রচণ্ড শীত, আর শীতের মধ্যে বাচ্চা তো মানে খুব একটা নিজেদের মতো থাকতে পারে না। এত শীত তা বলার মতো না। আমি যে কোয়েল পাখির খামারের ভিতরে বসে আছি, আমি নিজেই শীতের মধ্যে কাঁপতেছি। আর এরা তো সাধারণত ছোট বাচ্চা, তাহলে এদের কী অবস্থা হইতে পারে। তো যারা নতুন খামার শুরু করতে চাইতেছেন তাদেরকে একটা কথাই বলবো যে ভাই, আপনারা কেউই জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন না। আরেকটা কথা, সেটা হলো আপনি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন মানে আপনি তো ডিমের জন্য করবেন অবশ্যই। আর যদি ডিমের জন্য করেন তাহলে আরেকটা কথা, সেটা হলো আপনি ১০০০ বাচ্চা যদি তোলেন খামারে, দেখবেন প্রায় অর্ধেক বা অর্ধেকের বেশি আপনার পুরুষ পাখি হয়ে যাবে। তখন কিন্তু আপনি বড় একটা লসের সম্মুখীন হইবেন। কাজেতেই আপনি, আমার মতে সবচেয়ে ভালো পরামর্শ এইটাই, যারা নতুন তারা কেউ জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন না। লাগলে ৫ টাকা বেশি নেক, আপনি ওই ৩০ দিন বা ৪০ দিনের পাখি নিয়ে আপনি খামার শুরু করেন। এইটা আপনার জন্য বেস্ট একটা আইডিয়া হবে। আমার ব্যক্তিগত মতামত এইটা। এখন এক একজন এক এক কথা বলবে। এখন আপনার ব্যক্তিগত মতামত যেইটা, আপনি সেইভাবে খামার শুরু করতে পারেন।